আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখতেছেন দুইটা টাইগার মুরগি, এই দুইটা টাইগার মুরগি আমি প্রায় 2 থেকে 3 দিন ধরে আমি এনেছি আমার সেটআপে। তো আনার পর থেকেই বুঝতে পারতেছি যে ওদের মনে হয় একটু ঠান্ডা লেগেছে। তো আমি দেখাই, আপনি দেখানোর চেষ্টা করি। যে দেখুন, এই যে নাক দিয়ে কিন্তু পানি পড়তেছে আর হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো এই ঠান্ডা, টাইগার মুরগির ঠান্ডা লাগলে ওদের কি খাওয়াতে হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার ক্ষেত্রে দিকে আমি ওষুধ খাওয়াচ্ছি। তো যাই হোক, আমি যেটা খাওয়াচ্ছি সেটাই কমতেছে না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন ইমার্জেন্সিভাবে ঠান্ডা রোগ কিভাবে সারাতে হয়, কি খাওয়িয়ে, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে একটু হেল্প করবেন। আর দেখেন, আমি আর একটা জিনিস আমি আপনাদের দেখাই। এটা তো দেখাইলাম, যাই আর একটা বিষয় আমি আপনাদের বলি যে এটা হচ্ছে একটা লেয়ার মুরগি। লেয়ার মুরগি যে দেখুন, পায়খানাগুলা কিন্তু সবুজ সবুজ কালচে কালচে ভাব। তো এইটাও কিন্তু ওই যে হা করে নিঃশ্বাস নিতেছে আর জুম ধরে বসে রয়েছে, খাবারগুলাও খুব কম খাচ্ছে। তো এটা কি রোগ হতে পারে আর ওদের কি ট্রিটমেন্ট করালে সুস্থ হয়ে যাবে একটু এটাও যদি জেনে থাকেন কেউ, দয়া করে যারা পুরানো খামারি ভাই আছে, যদি তাদের সাথে আমার ভিডিওটা তাদের সামনে যদি যায় অবশ্যই একটু হেল্প করবেন। একটুকা প্লিজ দয়া করে আমাকে একটুকা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি ট্রিটমেন্ট করলে, কি খাওয়ালে জলদি সুস্থ হয়ে যাবে। আর একটা বিষয় আমি দেখি, এই যে ওর পটিগুলো কিন্তু একটু চুনা পায়খানা হচ্ছে, পায়খানাগুলো সাদা হচ্ছে। তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করতে পারেন সমস্যা নাই। একটু কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানিয়ে দিবেন প্লিজ। এই যে দেখতেছেন টাইগার মুরগি, ওদের জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ এই যে খাবার খাচ্ছে, ওরা খাবার খাচ্ছে কিন্তু যে হা করে নিঃশ্বাস নিতেছে। তো যে কোনো সময় খাওয়া বাদ দিয়ে দিতে পারে এবং কি মারা যেতে পারে। তো তার আগে আমি ভিডিওটা আপনাদের মাঝে দিলাম, একটু সবাই বলবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।